ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে পালং শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি। পালং শাক শীতকালে খুব ভালো লাগে খেতে, ছোট বড় সবাই খেতে পারবে। আমি যেভাবে রেসিপিটা বানাইছি, যে প্রসেসে বানাইছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিতে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখবে। পালং শাকের বড়ি দিয়ে রান্না করার জন্যে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে বড়িগুলো ভেজে নেওয়ার জন্যে। বিসমিল্লাহ। তেলটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি নেড়ে নেড়ে দেবো। বড়ি কটা আমার ভাজা হয়ে গেছে। সুন্দর ভাজা হয়েছে না? বড়ি কটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি লাল লাল বড়ি কটা তুলে নেবো, এক এক করে তুলে নেবো বড়ি কটা। বিসমিল্লাহ। তিনটে টুকরো করে শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি মৌরি দিয়ে দেবো এর মধ্যে। এক চামচের মতন কালো জিরে দিয়ে দেবো। আগে থেকে নুন হলুদ দিয়ে বেগুনটা মেখে রেখেছিলাম, এই যে বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো। এবার নেড়ে দেবো ভালো করে। আবারও একবার ভালো করে নেড়ে দেবো। একটা মূলো টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি, এর মধ্যে মূলোর টুকরোগুলোও দিয়ে দেবো। মূলোটা দিলে পালং শাকটা খেতে খুব ভালো লাগে। মূলো আর বেগুন একসাথে ভালো করে কষিয়ে নেবো, একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো মূলোটা আর বেগুনটা। তো এর মধ্যে মূলো দিয়েছি, তার জন্য সামান্য অল্প একটুখানি লবণ দিয়ে দেবো এর মধ্যে। আবারও নেড়ে দেবো। আবারও সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু শাকগুলো দেবো তার জন্য ওই অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো আমি এর মধ্যে। সামান্য একটু রসুনের পেস্ট দিয়ে দেবো আমি এর মধ্যে, আদার পেস্ট কোনো কিছু আমি দেবো না। বেগুনটা আমার অনেকটাই ভাজা ভাজা করা হয়ে আছে। এবার আমি সামান্য গা গড়িয়ে এর মধ্যে একটুখানি পানি অ্যাড করব। এবার একবার আমি ঢেকে দেবো। 5 মিনিটের মতন আমি একবার ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে। বেগুনের কড়াইটা খুলে আমি একবার দেখে নেব। বেগুনটা অনেকটাই আমার হয়ে এসেছে। এরপরে আমি এই পালং শাকগুলো এর মধ্যে আমি অ্যাড করব। 1 চামচের মতন আমি ধনিয়ার গুঁড়ো অ্যাড করব। অল্প সামান্য আমি জিরে গুঁড়ো অ্যাড করব। আবারও আমি নেড়ে দেবো।
এই যে বন্ধুরা, আগে থেকে পালং শাকটা কুচিয়ে আমি ধুয়ে ফ্রেশ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি এই পালং শাকগুলো আমি বেগুনের মধ্যে অ্যাড করব। এবার একবার 5 মিনিটের মতন আমি একবার চেপে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব আমার শাকটা কতদূর হয়ে এসেছে। শাকটা আমার 55% হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এর মধ্যে অ্যাড করব। এই যে বন্ধুরা, শাকটা আমার 55% হয়ে এসছে। আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এই বড়ির টুকরোগুলো আমি এর মধ্যে অ্যাড করব। এই পর্যায়েই অ্যাডটা করতে হবে বড়িগুলো, তবে বড়িগুলোই একটু সেদ্ধ হয়ে আসবে। পালং শাকের মধ্যে কলাইয়ের বড়ি করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে আসে, খুব ভালো লাগে খেতে। আবারও 5 মিনিটের মতন আমি একবার পালং শাকটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো আমার 5 মিনিট হয়ে গেছে। 90% আমার পালং শাকটা হয়ে এসেছে। এর মধ্যে আমি সামান্য স্বাদের জন্য একটুখানি চিনি অ্যাড করব। পালং শাকে চিনি অ্যাড করলে খুব টেস্ট আসে। এটা কোনো, চিনিটা হচ্ছে অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আমাকে দিলে খুব ভালো লাগে তাই আমি দিলাম, তোমাদের ইচ্ছে গেলে দেবে, না ইচ্ছে গেলে না দেবে। আবারও একবার ভালো করে নেড়ে দেবো। পালং শাকের এই যে রসালো হয়ে আছে, এই রসালোটা মানে ঠিক হয়ে মরে গেলে পালং শাকটা আমি নামিয়ে নেবো। আবারও 3 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। আমি একবার দেখে নেবো আমার 100% কুক হয়েছে কি না। শাকটা আমার 100% কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি শাকটা নামিয়ে নেবো। এই যে বন্ধুরা, আমার পালং শাকের রেসিপি এই যে কত সুন্দর হয়েছে, একদম হারা ভরা সুন্দর লাগছে। একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে খেতে। ছোট বড় সবাই খাবে। পালং শাক খুব পুষ্টিকর জিনিস, স্বাস্থ্যকর জিনিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, পালং শাকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পালং শাক মূলো বেগুন বড়ি দিয়ে খুব সুন্দর একটা তরকারি হয়। তো আমি যে প্রসেসে রান্নাটা করেছি তোমরা সেই প্রসেসেই রান্নাটা করো, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খাবে। পালং শাক খুব স্বাস্থ্যকর জিনিস, শীতকালের পক্ষে মানে খুবই ভালো। একবার হলেও তোমরা ট্রাই করো বাড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।